আব্দুল আজিজ নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার কাছে 55 লাখ টাকা আছে, আমি কি ব্যবসা করতে পারি দয়া করে জানাবেন। আমি কিন্তু তেমন শিক্ষিত না। অসংখ্য ধন্যবাদ আব্দুল আজিজ ভাই, যেহেতু আপনার কাছে 55 লাখ টাকা আছে, আপনি বেশি শিক্ষিত না, আপনি ভালো একটা ব্যবসায়িক আইডিয়া চাচ্ছেন। তো আপনার জন্য একটা ব্যবসায়িক আইডিয়া না, আজকে আপনার জন্য 5টি ভালো ব্যবসায়িক আইডিয়াটি দেব, যেটা আপনি মোটামুটি কাজে অতটা শিক্ষিত হওয়ারও প্রয়োজন নাই। তবে আমি মনে করি 55 লাখ টাকা আপনি পুরোপুরি ইনভেস্ট না করে কিছু টাকার জমিও রাখতে পারেন। আর এই টাকাটা যদি আপনার জমানো থাকে বা ইনভেস্ট করেন, তাহলে আমি আপনাকে 5টি নিরাপদ ব্যবসায়িক আইডিয়া দেব, যে 5টি ব্যবসা করলে আপনি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। নাম্বার 1 যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে আপনি একটি মোটরসাইকেলের শোরুম দিতে পারেন, যেমন হিরো মোটরসাইকেলের শোরুম এরা বা ইয়ামাহা বা সুজুকি আছে, এরকম যে কোনো একটা মোটরসাইকেলের যদি শোরুম দেন, তাতে করে আপনার অতটা শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি একজন ম্যানেজার রেখে চালাবেন। আর ব্যাংকে কয় টাকা ঢুকলো বা মোটামুটি কাজে আপনি যদি সাময়িক হিসাব নিকাশ বুঝবেন, আশা করি যেহেতু আপনি ফেসবুকে কমেন্ট করছেন, তো আপনার ভিতরে বেসিক শিক্ষাবোধটা আপনার ভিতরে আছে আশা করি। তো আপনি একটি শোরুম নিতে পারেন। এই সময় জনপ্রিয় ব্যবসা এটা শুধুমাত্র শোরুম যে মোটরসাইকেল বিক্রি তা না, এখানে কিন্তু আপনি স্পেয়ার পার্টস বিক্রি করতে পারবেন, টায়ার বিক্রি করতে পারবেন, মোবিল বিক্রি করতে পারবেন, হেলমেট বিক্রি করতে পারবেন। নাম্বার 2 যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গিয়ে আপনি একটি টিভি ফ্রিজের শোরুম দিতে পারেন। যেমন ধরেন আপনি ওয়ালটনের একটি ডিলার নিতে পারেন বা ভীষণের ডিলার নিতে পারেন। সেখানে আপনি ধরেন টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে যে জিনিসগুলো আছে ওইগুলো বিক্রি করতে পারেন। এই ধরনের শোরুমে এক কথা বলতে গেলে রিস্ক খুব কম হয়। আর দ্বিতীয় কথা হলে গিয়ে এগুলো তেমন একটা লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। লস নাই বললেই চলে, আপনি ম্যানেজার রেখেও এটা করতে পারবেন, আপনার নিজের থাকার কোনো প্রয়োজন নেই। আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গিয়ে আপনি একটি ফার্নিচারের দোকান দিতে পারেন। আর 30 থেকে 40 লক্ষ টাকা নিয়ে শুরু করতে পারেন। যেমন রিগাল ফার্নিচার আছে, অটোবি ফার্নিচার আছে, হাতিল আছে, বা আপনি নিজের এলাকা থেকে কাঠের ফার্নিচার বানিয়ে সেটার একটি শোরুম দিয়েও বিক্রি করতে পারেন। এ ব্যবসায় বাকিও তেমন নাই আর লস হওয়ার সম্ভাবনাও খুব কম। চতুর্থ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গিয়ে আপনি একটি জুতার শোরুম দিতে পারেন। আই থিঙ্ক ধরেন বাটা আছে, অ্যাপেক্স আছে, তারপর হলে গিয়ে লোটো আছে। তো এই আর যে কোনো একটা শোরুমে আপনি যদি ডিলারশিপ নিয়ে যদি শোরুম দিতে পারেন, দেখবেন যে বেশ ভালো একটা মুনাফা আসবে। আর এই ধরনের শোরুমগুলো কমিশন ভিত্তিক, তো দেখা যায় যে আপনি এক কথায় বলতে গেলে এই ব্যবসাগুলো তেমন একটা বাকিতে যাওয়ার রিস্ক নাই। আর বলতে গেলে আপনি শুধুমাত্র ম্যানেজার রেখেও আপনি চালাতে পারবেন, সেখানে আপনার তেমন একটা ইনভেস্টমেন্ট বা আপনার ওরকম কায়দায় প্রয়োজন নাই আমি মনে করি। তো আপনি অনায়াসে এই জুতার শোরুমের ব্যবসা দিতে পারেন। যারা জুতার ব্যবসা করে লসের সংখ্যা বা লস খাইছে এরকম লোক পাওয়া যাবে না বললেই চলে। আর 5 নম্বর যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো, যেহেতু আপনার কাছে 55 লাখ টাকা আছে, সেহেতু আপনার এলাকায় আপনি একটি তেলের ডিলার নিতে পারেন, রূপচাঁদা তেলের ডিলার, অথবা পুষ্টি তেল বা সয়াবিন তেল, এই জাতীয় যে তেলের ডিলারগুলো আছে, এই তেলের ডিলারশিপের ব্যবসা এক কথায় বলতে গেলে কাঁচা টাকার ব্যবসা। আর দ্বিতীয় কথা হইলে গেলো বাকি জানো, যার জন্য আপনি এই ব্যবসাটা করতে পারবেন এবং অনায়াসে খুব সুন্দরভাবে নিরাপদে করতে পারবেন। তো আশা করি আব্দুল আজিজ ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এছাড়াও আব্দুল আজিজ ভাই ছাড়া যারা এই ভিডিওটি দেখলেন এতক্ষণ বসে বসে, তাদেরকে বলবো আমি যে 5টা ব্যবসায় আইডিয়া দিয়েছি তার ভিতরে যে কোনো একটা ব্যবসা আপনারা করতে পারেন, আশা করি লাভবান হবেন। আর ভিডিওটি বা আপনি যদি কোনো ব্যবসায়িক আইডিয়া চান বা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।